ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে এমন একটি ফোন নিয়ে আসলাম যেটি 6 মাস ব্যবহারের পরে টোটাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। থাকবে টোটাল স্পেক, এইসব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আপনারা দেখছেন মোবাইল ইনফো চ্যানেল। তো দেখুন, এই মোবাইলটি মডেল হচ্ছে OPPO F19 Pro। এটি মেন যে ফিচার আমি বলবো সেটি হচ্ছে এর ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসেবে আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন। এই ডিসপ্লেতে যদিও বাজেট অনুযায়ী এখানে 120 বা 90 হার্টজ হলে বেটার হতো, কিন্তু ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অসাধারণ। ওপ্পো ফোন আপনারা কেন কিনবেন, এই ভিডিওটি যদি স্কিপ না করে পুরো দেখুন, তাহলে কিন্তু আপনার ওপ্পো ফোন কেনার প্রতি আগ্রহ বাড়বে। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে কিন্তু আপনারা অক্টা-কোরের প্রসেসর, যেটি P95 প্রসেসর রয়েছে, এই প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসর। এখানে ডিসপ্লে হিসেবে যেটি রয়েছে সেটি হচ্ছে 6.43 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে 409 PPI ডেনসিটি রয়েছে, 60 হার্টজ রয়েছে। সো এটি কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে কিন্তু এখানে রয়েছে। ওপরে এই মোবাইলটিতে স্টোরেজ হিসেবে অ্যাক্টিভ ভেরিয়েন্টটি পাবেন, সেটি হচ্ছে 128 GB। আর এখানে র্যাম হিসাবে অ্যাক্টিভ ভেরিয়েন্টটি আপনি পাবেন, সেটি হচ্ছে 8 GB। সো রোম এবং র্যাম দুটোই কিন্তু আপনার হাইস্ট রয়েছে বাজেট অনুযায়ী। এই ফোনটি কিন্তু বর্তমানে এখনও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এটি খুবই জনপ্রিয় একটি ফোন। এই ফোনটিতে ক্যামেরা হিসাবে স্পেশাল, ওপ্পো মানেই ক্যামেরা ফোন, আপনারা অলরেডি জানেন, তারপরেও আপনাদেরকে একটু বলবো। এখানে ক্যামেরা হিসাবে 4টি ক্যামেরা আপনারা পিছনে পেয়ে যাবেন। অলরেডি আপনারা পিছনের দিকে দেখতে পেয়েছেন। আমার ডিসপ্লে কোয়ালিটি এটি বেশি বেটার মনে হয়েছে, সো আপনাদেরকে বারবার আমি ডিসপ্লেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে 4টি ক্যামেরার মধ্যে প্রথম মেইন ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেল, তারপরেরটা থাকছে যেটি ডেপথে সেটি হচ্ছে 8 মেগাপিক্সেল, মাইক্রো এবং ম্যাক্রো এইটি 2 করে রয়েছে। এবং এটি দিয়ে কিন্তু আপনারা আলট্রা 4K ভিডিও করতে পারবেন। আর ক্যামেরা হিসাবে অসাধারণ ক্যামেরা ওপ্পোতে থাকে, আপনাদের এটি অলরেডি জানা রয়েছে। এখানে সেলফি ক্যামেরা হিসাবে পাঞ্চুয়াল ক্যামেরা রয়েছে, যেটি 16 মেগাপিক্সেল। এটিও বেশ ভালো মানের ক্যামেরা কিন্তু আপনারা সেলফি হিসাবে পেয়ে যাবেন। সো ক্যামেরা এবং ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু এই ফোনটিতে আপনারা অসাধারণ ক্যামেরা এবং অসাধারণ ডিসপ্লে পেয়ে যাবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে আপনারা 4310 mAh এর ব্যাটারি পাবেন এবং এখানে 30 ওয়াটের ফাস্ট চার্জার এখানে রয়েছে, যেটি দিয়ে মোবাইলটিকে কিন্তু দ্রুত চার্জ করবে। এটিও কিন্তু বেটার অপশন রয়েছে। তো দেখুন, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বাটনেই রয়েছে, এটি কিন্তু দারুণ ফাস্ট। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিও কম্বো পোর্ট রয়েছে, ডুয়েল সিম রয়েছে, এক্সট্রা মেমোরি কার্ড স্লটও আপনারা পেয়ে যাবেন। সো আপনারা চাইলে আরও কিন্তু মেমোরি এক্সপান্ড করতে পারবেন। এই ফোনটি দেখুন পিছনের দিকে কালারফুল রয়েছে, যেটি প্লাস্টিক হলেও কিন্তু ভালো মানের রয়েছে, সহজে কিন্তু এটিতে ক্র্যাশ পড়ে না। এবং ডিসপ্লেতে আপনারা গরিলা গ্লাস প্রোটেকশনও পেয়ে যাবেন। সো বেশ ভালো মানের এটি অপশন রয়েছে। এখানে টাইপ সি চার্জার রয়েছে এবং স্টেরিও অডিও সাউন্ড সিস্টেম পাবেন, যেটি দিয়ে কিন্তু লাউড সাউন্ড আপনারা পেয়ে যাবেন। এখন আমি এর এক্সপিরিয়েন্স সম্বন্ধে আপনাদেরকে কিছু বলবো, সেটি হচ্ছে ওপ্পো ফোন আপনি কেন নেবেন। 1 হচ্ছে এর ডিসপ্লে, 2 হচ্ছে এর ক্যামেরা, 3 হচ্ছে এর লংজিবিলিটি, 4 হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। সো এখানে কিন্তু সব কিছু আপনি লেটেস্ট এবং বেটার অপশনই পাবেন। এই দিক বিবেচনা করে ফোন কেনার সময় অবশ্যই খেয়াল করবেন যে এটির প্রসেসর যেন ভালো থাকে এবং এটির ব্যাটারি যেন ভালো থাকে, ফাস্ট চার্জ যেন হয় এবং সুপার অ্যামোলেড হলে ভালো হয়। এই বিষয়গুলো মাথায় রেখে কিনবেন, তাহলে কিন্তু আপনি সেই ফোনটি ইউজ করে অনেক বেশি মজা পাবেন, যেটি এই ফোনটিতে কিন্তু রয়েছে। তো আপনারা ব্যাক প্যানেলটি দেখছেন, এই ফোনটি কিন্তু দেখতে অসাধারণ এবং সব কিছু বিবেচনায় আমার কাছে এই ফোনটি ব্যবহারে যেমন ফাস্টার মনে হয়েছে, তেমন কালারফুল মনে হয়েছে। চার্জ ব্যাকআপও আমি রাফ ইউজে একদিন ফুল পেয়ে যাব এবং নর্মাল ইউজে 2 দিনও পেয়েছি। সো সেই দিক বিবেচনা করে আমি বলবো এই ফোনটি দারুণ ফোন। এখন বলবো এই ফোনটির বর্তমান বাজার মূল্য এটি 24,000 টাকা।